আমার একমাত্র বুকের মালিক এইভাবে বিচলিত মেয়েটা কোথায় যাবে? ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আমার ছেলে এইভাবে শেষে বাবা ধৈর্য ধরেন। পৃথিবীর কারোই আপনার ছেলেকে ফেরত দেওয়ার কোনো ক্ষমতা নেই। তবে আমরা আমাদের সরকার, জনাব তারেক রহমানের সরকার, এটা শেষ আমরা দেখেছি। আমরা চেষ্টা করব ওরা যাতে আর্থিকভাবে এতিম না হয়ে যায়। তুমি নিশ্চিত থাকো তোমার স্বামী হত্যার বিচার তুমি পাবে, কিন্তু তোমার স্বামীকে ফেরতের তোমাকে ইয়ে জগতে আমাদের কারণে তোমার মাসুম বাচ্চা এও শুনেছি। ওর বাবা চলে গেছে, তুমি যদি এখন ওকে ওর বাবা করে দাও, মা ও করতে নাইলে বাবা ও একদিন হয়ে যাবে, দিকে দেখো তোমার ভবিষ্যৎ তুমি নির্ধারণ করো, আমরা তোমার সাথে আছি। আমি আজকে তোমার আবেদন নিয়ে যাব। আমি আসার আগে প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করে এসেছি, নিশ্চয় তিনি তোমাকে শুনে দেবেন। তোমার কথা তোমার পরিবার মা বাবাও যাবে, কথা বলবে। আশা করি তিনি মানুষ এই ব্যাপারে অত্যাধিক সংবেদনশীল, তিনি সময় দেবেন। আর আমি ব্যক্তিগত আমার এলাকায় আমরা বাস করি, আমি ততদিন নিতেছি, ততদিন যত সংখ্যা আমি তোমাদের পাচ্ছি। আমার একটা অনুরোধ, তোমরা মিলেছে আমার ছেলে সর্বনিরান্বিত ছেলে আমি কি আপনারা ধৈর্য ধরেন, আপনি ধৈর্য হারাইলে ওরা কোথায় যাবে? ধৈর্য ধরেন। আমি আমার দেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব। আমি যদ্দূর পারি যদ্দূর নিতে আছি, আপনাদের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। আর আপনার সম্পর্কে আমাদের এখানে যারা আছে তারা খুব ভালো মানুষ, তারা দেখবে। আমরা আপনাদের দায়িত্ব নিয়েছি, আল্লাহ যদ্দূর তৌফিক করতে পারে সেসব দেখেন। আমরা চেষ্টা করছি ওর একটা চাকরি ইমিডিয়েটলি কিভাবে আমি খুঁজছি, কথা বলবো। 21 স্তর আমি আজকে নিয়ে যাবো, আজকে নিয়ে দেখবো। তারা দেখেও তাদের কেন মায়া আমার ছেলের গায়ে হাত যায়। আমার একমাত্র ছেলে, আমরা এখন 4 জন কোথায় যাবো? কি করো? তুমি নিশ্চিত থাকো তোমার স্বামী হত্যার বিচার তুমি পাবে, কিন্তু তোমার স্বামীকে ফেরতের তোমাকে ইয়ে জগতে আমাদের কারণে তোমার মাসুম বাচ্চা এও শুনেছি। ছেলেটা
সবার সাথে পরিচয় হবে পরে ওটার আগে ওর বাবা চলে গেছে। তুমি যদি এখন ওকে ওর বাবার করে দাও, মা ও করতো না। নাইলে বাবা ও অ্যাক্টিভ হয়ে যাবে, দিকে দেখো তোমার ভবিষ্যৎ তুমি নির্ধারণ করো, আমরা তোমার সাথে আছি। আমি আজকে তোমার আবেদন নিয়ে যাব। আমি আসার আগে প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করে এসেছি, নিশ্চয় তিনি তোমাকে শুনে দেবেন। তোমার কথা তোমার পরিবার মা বাবাও যাবে, কথা বলবে। আশা করি তিনি মানুষ এই ব্যাপারে অত্যাধিক সংবেদনশীল, তিনি সময় দেবেন। আর আমি ব্যক্তিগত আমার এলাকায় আমরা বাস করি, আমি তদ্দিন দিতেছি, তদ্দিন যত সংখ্যা আমি তোমাদের পাশে। আমার একটা অনুরোধ, তোমরা মিলেছে